থ্যাংক গড আমরা ফাইনালি পাস হয়ে গেছি। আমার তো ডিসিপশনে না খুব ভয় লাগতো। তুই ভাই অদ্ভুত টাইপের মেডিকেল স্টুডেন্ট। যদি মৃতদেহ দেখে এরকম ভয় পাস তাহলে জ্যান্ত মানুষ কি করে কাটবি? তুই প্রথম সার্জন হবি যে কিনা অপারেশনকে ভয় পায়। দেখ, সার্জন হওয়ার আমার কোনো ইচ্ছাই নেই। আমার তো সাইকিয়াট্রিস্ট বা ওরকম কিছু করার ইচ্ছা আছে। আসলে আমার কাটাকুটিতে কোনো ভয় লাগে না, কিন্তু ওই মরা বডি দেখে ওদের চেহারা, ওদের চোখ, ভাই এসব আমি সহ্য করতে পারি না। দিনের বেলা তো আমি ডিসেকশন করে নিই, কিন্তু রাতের বেলা যদি ওটা করতে হয় না, তাহলে আমার তো প্রাণটাই বেরিয়ে যেত। কখনো এরাই হেঁটে চলে হেসে খেলে বেড়াতো, কি জানি এদের ভূত টুত। আরে কি ভূত টুত, এইসব ভূত টুত না পুরো বেকার কথা। এদের থেকে কিসের ভয়, কি করে নেবে এ তোর? আমার তো ভয় লাগে ভাই। আমার একটুও ভয় লাগে না। আচ্ছা পাক্কা বলছিস তো? হ্যাঁ। না খালি এমনি আওয়াজ দিচ্ছিস? তার মানে কি? কথা তো বলছিস সাহসের, তোর সত্যি সাহস আছে তো? রাতে যদি এই মরাই তো সাথে থাকে না, মুখ শুকিয়ে যাবে তোর। আরে যা, তোর মাথা ঠিক আছে তো? প্রত্যেক সপ্তাহে এদের ডিটেকশন করেছি, ভয় পেয়েছি কখনো? আরে ভাই আমি রাতের কথা বলছি, ডিসেকশন তো আমরা দিনে করতাম, 20 জন আরো সঙ্গে থাকতো, কিন্তু রাতের কথা ভাই একদম আলাদা। ও তাহলে কি চাস তুই? তোকে প্রুফ করে দেখিয়ে দেবো যে আমি ভয় পাই না। যদি সত্যি তোর সাহস থাকে তাহলে আজকে রাতেই বিল্ডিং এ গিয়ে এই মৃতদেহগুলোকে ছুঁয়ে আসতে হবে। করে দেখাবো। কত টাকার বাজি? অ্যাজ ইউজুয়াল 100 টাকা। কিন্তু হ্যাঁ, এই মরার হাতে যে নাম্বারগুলো লাগানো আছে, প্রমাণ হিসাবে তুই আমাকে ওটা এনে দেখাবি, তখনই মানবো আমি। কাম অন, কিচ্ছু হবে না, এগুলো তো মরা। অ্যাক্সিডেন্টে মরেছে মনে হয়। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আশ্বিন, 3টে মরা আছে। আর কে কে ওখানে? হাতি নেই। এর হাত কোথায়? ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। তুই জানতে চাস আমি কি করে মরেছি? ট্রেন থেকে পড়ে মরেছি, হাতও কেটে গেছে। হাতও কেটে গেছে। আয় আয়, আমি তোকে বলছি আয়। ছাড়ো আমাকে, ছাড়ো। আয় কাছে আয়, চল আমার সাথে চল, আমি তোকে বলছি আমি কি করে মরেছি। আয় আয় কাছে, আমি বলছি তোকে, আয় আয়, আমি বলছি তোকে কি করে মরেছি। আয়। আসুন, আমি আসছি। কি ভাই, হেরে গেলেই তো শর্ত। চল বের কর আমার 100 টাকা, চল বের কর বের কর।
অ্যাকচুয়ালি বাজিটা বেশি টাকা লাগালে ভালো হতো। এটা তো ভাই আমার চাকরি নিয়ে যাবে। চাকর? আরে ওই তো হয়েছিল মরা, কিন্তু তুই ওর হাতই তো ভেঙে দিলি। হ্যাঁ, লাকিলি কিছু হয়নি, কিন্তু একটা কথা, তুই হচ্ছিস 1 নম্বরের বোকা। মানে তুই সত্যি ভেবে নিয়েছিস যে মরা বেঁচে গেছে। আরে আমি মানছি আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার জায়গায় তুই থাকলে তুইও ভয় পেতিস। আচ্ছা, আমার নাম দিয়ে তুই এটা বোঝাতে চাস না যে তুই ভীতু না? তো তুই কোনো জিনিসেই ভয় পাস না? হ্যাঁ, ভয় পাই না, আমি কোনো জিনিসেই ভয় পাই না। ভূত প্রেত কেউ নয়? ভূতেদের থেকে ভয় পাওয়া তো দূর, আমি ওদের বিশ্বাসই করি না। কেন, আমি কি তোর মতো নাকি? আমি মজা করছি না, আসিস না। তুই কি সত্যি ভূত প্রেতকে ভয় পাস না? আরে আমি তো জ্যান্ত মানুষদেরই ভয় পাই না, যারা মরে গেছে তাদের কেন ভয় পাবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুই আমার দিদার ভূত বাংলাতে এক রাত্রি কাটিয়ে দেখ। কেন না? আমি কি তোর দিদার ভূতকে ভয় পাই? মনে হচ্ছে ওই রাতের পর থেকে তোর মাথা গেছে পুরো। শুধু আমার দিদার ভূত নয়, আরো অনেক কিছু রয়েছে ওখানে। ছাড় ভাই মোহন, আমার কিন্তু খুব ভয় লাগছে। বোকার মতো কথা বলিস না। আর এই ভূত প্রেত কিছুই হয় না। তাহলে বাজি? কত টাকার? 500 টাকার। 500 টাকা? পাগল আছিস তুই? 500 টাকার। যদি কাল 12টা থেকে যদি ওখানে কাল সকাল 7টা অবধি টিকতে পারিস তবেই। ওকে, বাজি রইল। আরে তুই এসে গেছিস? আমি ভাবলাম তুই আসবিই না। তুই কি ভাবলি আমি তোকে আর তোর এই ভূত বাংলাকে ভয় পাবো? হ্যাঁ, কার কত দম আছে সেটা সকালবেলায় দেখা যাবে। আপাতত এখান থেকে চলো, কেননা 12টার পরে এখানে থাকা খুবই বিপজ্জনক। এখনো বলছি বস, শর্তকে মারো গুলি, এখান থেকে বেরিয়ে যাই। এই জায়গাটা আমার একদম ভালো লাগছে এই না। দেখ 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 দেখ, তোর যাওয়ার হলে তুই যা, আমাকে 500 কামাতে হবে। চল যাওয়া যাক, দেখিয়ে দেই তোকে কোথায় থাকতে হবে। ওই কোথায় যাচ্ছিস? আরে এদিকে চল। আমাকে যদি কেউ 2000 টাকা দেয়ও, তাহলেও আমি এখানে রাত্রে থাকবো না। আরে রাত্রে কি, আমি তো দিনেও থাকবো না। কি মোহন, এখনো কনফিডেন্স আছে নাকি ভুলে যাবি বাজিটাকে? ছাড় ভাই, এই বাংলোতে কিসের ভয়? তুই বল থাকতে হবে কোথায়? চল তাহলে এইদিকে। এটা কি? হাতের ছাপ, রক্ত মাখানো, 20 বছরের পুরনো, কিন্তু এখনো তাজা রয়েছে। মোহন, আরে কি হয়েছে তো? আরে এই মাকড়সা চালো না, যা তা একেবারে। মোহন, এটাই সেই ঘর আজকে রাতটা যেখানে তোকে কাটাতে হবে, ওকে? আচ্ছা, এখানে খুব ভয়ানক কিছু দেখতে পাচ্ছি না। ঘর দেখিস না, এখানে যা কিছু ঘটেছিল সেগুলো দেখিস। এখন তো সবকিছুই নর্মাল মনে হচ্ছে, কিন্তু 12টার পরে। রাত 12টার পরে? এখন তো প্রায় 10টা বাজে। মোহন, তুই আমাদের ওই 2 কামরার ফ্ল্যাটটা দেখেছিস তো? কখনো ভেবে দেখেছিস কি আমরা এত বড় বাংলোকে ছেড়ে ওই 2 কামরার ফ্ল্যাটে কেন চলে গেছি?
এটা তো যার যার ইচ্ছে ভাই। আর তাছাড়াও এই ভাঙাচোরা বাংলো ঠিক করতে তোদের লাখ লাখ টাকা খরচা হবে ভাই। এটা তো আমরা বিক্রিও করতে পারি, বিক্রি করতে পারি, তাই তো? কেন বিক্রি করিসনি? কারণ এটা কিনতে কেউ রাজিই নয়। অনেক চেষ্টা করেছি আমরা। মাঝরাতের পর এখানে কেউ থাকতেই পারে না, কেউ থাকতে পারে না এখানে মাঝরাতের পর। এখানে ভূত প্রেত আসে, কেউ থাকতে পারে না এখানে মাঝরাতের পর। কার ভূত আসে এখানে? গল্প নিশ্চয়ই আছে, বল না। তবে শোন, এই বাংলো আজ থেকে 200 বছর আগে আমার বাপ ঠাকুর দ্বারা বানিয়েছিলেন। আমরা সবাই এখানে একটা জয়েন্ট ফ্যামিলির মতো থাকতাম। আমার দিদা, আমার কাকা আর ওনার 2 মেয়ে, আমার মা বাবা আর আমি। আর হঠাৎ একদিন আমার দিদা মারা গেলেন, আর আমার বাবা একটা ফ্ল্যাট কিনে নিলেন, আর আমরা ওখানে শিফট করলাম। আমার কাকা ঠিক করেছিলেন যে ওনারা এখানেই থাকবেন। ওনার 2 মেয়ে ছিল। বড় মেয়ের বয়স ছিল 25 বছর, আর ও ড্রেস ডিজাইনার ছিল। ছোটটা স্টুডেন্ট, মাত্র 17 বছরের। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন রাতে, আজ থেকে 20 বছর আগে, নেহা, এই ডিজাইনটা তোর কেমন লাগছে? নেহা, কি হলো? আমাকে বিরক্ত করো না। এটা তুই কি করছিস? আমার লিপস্টিকটাই নষ্ট করে দিলি। কোন কালারটা বেশি ভালো লাগে, ব্রাউন না পিঙ্ক? নেহা, অদ্ভুত বোন তুই আমার। আই এম আস্কিং ইউ সামথিং, আর তুই খেয়ালই করছিস না। সরি, কিন্তু বলো না আমাকে কিরকম লাগছে। যেমন লিপস্টিক লাগিয়েছিস তুই, তাতে না ভালো লাগছিস আর না খারাপ। হ্যাঁ দেখো মা, আমি এখন বেরোচ্ছি, কাল সকালের মধ্যেই চলে আসবো। তোমরা দুজন নিজেদের খেয়াল রাখবে, ওকে? তুমি চিন্তা করো না ড্যাডি, আমরা একদম ঠিক থাকবো। আরে একে একা রেখে গেলে তখন চিন্তা হতো আমার। তুই তো আছিস না, তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে না? আর দেখো, যদি খিদে পায় তো একে বলে দেবে কিছু একটা বানিয়ে দেবে ফার্স্ট ক্লাস। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, গ্যাস বন্ধ করতে একদম ভুল করবে না। হ্যাঁ, ঠিক আছে? রিল্যাক্স ড্যাডি, আমার কি বাচ্চা নাকি? আমার কাছে তো বাচ্চাই। হ্যাঁ এত রাতে কে হতে পারে? আমি নিচে গিয়ে দেখছি। নমস্কার রাজা সাহেব। নমস্কার। ইন্সপেক্টর সাভেন্ট, আপনি এই সময়? আসুন আসুন, ভেতরে আসুন। ইটস ওকে, একটা এমার্জেন্সি হয়ে গেছে, সেই ব্যাপারেই আপনাকে বলতে এসেছি। কি হয়েছে? এখান থেকে 5 মাইল দূরে যে বিশ্রামবাগ মেন্টাল হোমটা রয়েছে, ওখান থেকে একটা খুনি পাগল রেগে পালিয়ে গেছে, আর আমরা ওকে সব জায়গায় খুঁজছি। খুনি পাগল? আগে হ্যাঁ, 5 বছর আগে ও তার নিজের স্ত্রী আর মেয়ের গলা কেটে দিয়েছিল, আর তখনই ওকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। জানি না ও আজ রাত্রিবেলা কিভাবে যে পালিয়ে গেল। আমাদের সন্দেহ যে ও এই অঞ্চলেই রয়েছে, আর আমাদের সন্ধানও চলছে। আর আমরা সবাইকে সাবধান করছি যে আজকে রাত্রে সতর্ক থাকবেন আর নিজেদের দরজা ভালো করে বন্ধ করে রাখবেন। কিন্তু আমি তো এখন বেরিয়ে যাচ্ছি, আমার আম্বেগাঁওতে ভীষণ জরুরি কাজ আছে। আপনি কি যাওয়াটা ক্যান্সেল করতে পারবেন না? আগে না, আমার কাজটা তো রাত্রেই, কিন্তু এখন ভাবছি কিভাবে যাব। ড্যাডি, তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেব। কিন্তু আমার ভয় লাগছে। আমি আছি তো ড্যাডি, তুমি যাও। কিন্তু আমি কি করে যাব বলো তো? তোমরা দুজন এখানে একা, বাইরে ওই পাগল খুনি ঘুরে বেড়াচ্ছে। আমরা ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেব, আর সকাল অবধি খুলবো না, প্রমিস। আপনি চিন্তা করবেন না রাজন স্যার। দেখুন, আপনার যেতে হলে আপনি নিশ্চয়ই যান। আর ইউ শিওর পূর্বী? শিওর? তো ঠিক আছে, তোমরা ভেতর থেকে দরজা বন্ধ করে দাও আর ছিটকানি তুলে দাও।
আর কারোর কথায় দরজা খুলবে না। ডোন্ট ওয়ারি, Okay. ডোন্ট ওয়ারি ড্যাডি, Okay. আমরা সব সামলে নেব। আসুন রাজন স্যার। খাওয়া হয়ে গেলে শুতে যাবে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আমার ভীষণ ভয় করছে পূর্বী, ওই পাগল যদি এখানে এসে যায়। আসবে না, চলো খেয়ে নাও। পূর্বী, ও এসে যায় যদি? আসবে না, চলো খেয়ে নাও, আমি স্নান করে আসছি। এখনো ঘুমোসনি? কি করে ঘুমোবো? আমার ভীষণ ভয় করছে পূর্বী। এতে ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো। আরে কিছুই হয়নি, শুধু আলো চলে গেছে। ওই পাগলটা নয় তো? হ্যাঁ, ওই পাগলটা বাইরে আছে, ওই সমস্ত তার কেটে দিয়েছে। হ্যাঁ না, তোর ইমাজিনেশন একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন তুই শুয়ে পড়, এমনিতেও তোর আলো নিভিয়ে ঘুমানোর অভ্যেস। এটা ভেবে নে যে তুই আলো নিভিয়ে দিয়েছিস। কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে, তখন ভয় পাওয়ার আর কিছু থাকবে না। ভয় পাওয়ার কিছু হয়নি, আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এটা কিসের আওয়াজ পূর্বী? মনে হয় কেউ দরজা ধাক্কাচ্ছে। নেহা, চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি। কে কে ওখানে? বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, আমি একবার নিচে গিয়ে দেখে আসি। আমাকে একা ছেড়ে যেও না পূর্বী, কিছু হবে না। আমার ভীষণ ভয় করছে। নেহা, সামলা নিজেকে, ড্যাডিও হতে পারে। আমরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি, ওনাকে ভেতরে আসতে হবে। হতেই তো পারে কিছু ভুলে গেছে, আমি গিয়ে একবার দেখে আসি। না, হতে পারে ওই পাগলটাই। আমি মরতে চাই না পূর্বী, আমি মরতে চাই না। তাহলে কি সকাল অবধি ড্যাডি বাইরে থাকবে? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বাইরে যাই, তুই ভেতর থেকে দরজা বন্ধ করে দিস। না, ও যদি তোকে মেরে দেয় আর আমার পেছনে এসে যায় যদি? কিছু হবে না, যতক্ষণ না ও নিজের নাম বলবে আমি ততক্ষণ দরজা খুলবো না। আমি ওপরে আসবো আর তুই দরজা খুলে দিস। আমি কি করে জানবো তুমি এসেছো? যতক্ষণ না তুই আমার নাম শুনতে পাবি তুই দরজা খুলবি না, ঠিক আছে? নেহা, ভয় পাস না, আমি আসা না অবধি দরজাটা খুলবি না। তুই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দে।
কে আছে বাইরে? ড্যাডি, তুমি আছো কি? বলো না, তাহলেই আমি দরজা খুলবো। কে আছে? পূর্বে, পূর্বে, পূর্বে। দেখো পূর্বে, আমাকে ভয় দেখিও না। পূর্বে, আমি কিন্তু দরজা খুলবো না। পূর্বে, আমাকে ভয় দেখিও না পূর্বে। পূর্বে, দেখো, আমাকে তোমার নাম বলো, আমি তাড়াতাড়ি দরজা খুলে দেব। এই কিরকম আওয়াজ করছো পূর্বে? এই ঘটনা সেই দিন ঠিক রাত 12টা বাজার পরে হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত এই ঘরে ওই মেয়েদের আওয়াজ এখনো শোনা যায়। দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পাওয়া যায়। আর পুরো ঘটনাটা প্রথম থেকে আবার ঘটে। ভালো গল্প বানিয়েছিস তুই, কিন্তু আমি তোর এই গল্প শুনে ভয় পাবো না। তুই কি ভাবিস যে তুই আমাকে ভয় পাওয়াবি তো আমি ভয় পাবো, যাতে তুই আমাকে রাতে আবার ভয় দেখাস? বুঝতে পারি আমি তো সব চাল, আমি ভয় পাবো না। 12টা বাজতেই যায় আর আমরাও এখান থেকে চলে যাব। তুই নিজেই দেখে নিস তারপর আসল সত্যটা কি। 12টার সময় তুই জানতে পারবি যে ভয় কাকে বলে। একদম মন গড়া গল্প, এসব হয় নাকি আবার? তোর তোর কি মনে হয় যে রাতে কিচ্ছু হবে না? হবে তো, কোনো ভূত টুত হবে না। এই আমাদের আশ্বিনী আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। তাহলে তুই এটাই মনে কর, 12টা বাজার পর তুই নিজেই দেখে নিস। এত বছর পরেও এই ঘড়িটা চলছে। 10:30 বাজে এখন। এখান থেকে কেটে পড়ি ভাই, সারা হ্যাঁ, চল, রাত চল, আমি চল। এখানে থাকতে পারবো না। হ্যাঁ, চল। আশ্বিন চলো। যাচ্ছি, এটাকে কিন্তু তুই কাছে রাখ, বুঝলি? এটা কি পিস্তল? পিস্তল? হ্যাঁ। পিস্তলের কি দরকার আমার? আরে বোকা, ভর্তি আছে সামলে। আশ্বিন চলো। এটা আমার বাবার, আমি তোর জন্য নিয়ে এসেছি। এটা তোর কাছে রাখ, হয়তো তোর কাজে দেবে। কেন, তোমার ভূত কি রক্ত মাংস দিয়ে গড়া? আমি কখনো রাতে এখানে একা থাকিনি, তাই জানি না তোর সাথে রাতে কি হতে পারে। তুই এটাকে রেখে দে কাছে, ঠিক আছে? চলো। প্রথমে চেক করে নি, আশ্বিন কিছু লুকিয়ে রাখলো না তো?
খুব ভয় পাইয়ে দিয়েছিল। আরে আরে তোর ভূতেদের কি, আমি কাউকেই ভয় পাই না। ভূতের ভয় দেখাবি? হ্যাঁ, ভূতের ভয় দেখাবি? 500 টাকা রেডি রাখিস অশ্বিন। চিয়ার্স। আমার ভূত প্রেতরা, সরি হ্যাঁ, একটাই ক্লাস, হ্যাঁ, নাহলে তোমাদেরও অফার করতাম, মানে যদি আপনারা চাইলে মানে এই বোতল থেকেও খেতে পারেন। এগারোটা বেজে গেছে, মানে এখনো 8 ঘন্টা আরো। আরে 12টা তো বেজে গেল, কেউ আসলো না তো অশ্বিন, কেউ এলোই না, আমি তো ওদের ডাকিনি। চলে আসো, চলে আসো, খাবো একসাথে। অশ্বিন 500 টাকাটা তৈরি রাখ ভাই। আমার তো কোটা পূর্ণ হয়ে গেছে, আমি তো চললাম শুতে। ভূতেরা, আমার প্রেতেরা, তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। বালিশটা কোথায়? সামলা, সামলা নিজেকে মোহন। স্বপ্ন ছিল, খারাপ স্বপ্ন, ব্যাস। মদটা কে খেলো? আমি তো শেষ করিনি।
12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আসবেন বলেছিল, কিন্তু আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। আসবেন, আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। আসবেন, আমি জানি তুই এখানে লুকিয়ে আছিস, আমাকে বল। আসবেন, ফিনিশ। পূর্বী, আমার ভীষণ ভয় করছে পূর্বী। পূর্বী, আমার ভীষণ ভয় করছে পূর্বী। আসবে না, চলো খেয়ে নাও, চিন্তা করিস না। নেহা, নেহা, পূর্বী, নেহা, তোর পোল খুলে গেছে, তোর পোল খুলে গেছে। অশ্বিন, আমি জানি তুই কোথায় আছিস। তুই কি দিয়ে তৈরি? ঠান্ডা মাথা কাজ কর মোহন, ঠান্ডা মাথা কাজ কর। কিন্তু কিন্তু ওরকমটাই তো হচ্ছে যেরকম অশ্বিন বলেছিল। ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা সঠিকভাবে কেউ জানে না, কিন্তু পরের দিন লোকজন অনুমান করেছিলেন যে পূরবী নেহার জন্য ডিনার বানিয়েছিল, ফ্রাইড এগ, আর নিজে শাওয়ার নিতে চলে যায়। বাথরুম থেকে যখন ও বাইরে আসে তো গিয়ে নেহার কাছে গিয়ে বসলো, কেননা নেহা খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যেত। নেহাকে ও সান্ত্বনা দিল, বলল যে ভয় পেও না, আর হঠাৎ করে আলো নিভে যায়। চুপ করো, চুপ করো, লাইট জ্বালাও। ভয় পেও না, ভয় পেও না। কিচ্ছু হবে না। আমার টর্চ, আমার টর্চ,
আমার টর্চ। কে কে নিচে? দেখছি কে নিচে। কে তুমি? কে তুমি? পাশের বিল্ডিং এর ওয়াচম্যান সাহেব। কিন্তু সাহেব, আপনি এখানে কি করছেন? 7টা পর্যন্ত আছো? হ্যাঁ সাহেব, সকাল 7টা পর্যন্ত আমারই ডিউটি। গত 1 ঘন্টা তুমি কাউকে দেখেছো এখানে? না না না, কাউকে দেখিনি। একটা অল্প বয়সী ছেলে, হয়তো 3জন, আরো অনেকে হতে পারে। হ্যাঁ সাহেব, একটা অল্প বয়সী ছেলেকে দেখেছি তো। কোথায় কোথায় কোথায়? এখানে। আপনাকে দেখেছি তো। অভদ্র কথাকার, ঠিক জবাব দে। ঠিক। দেখো সাহেব, আমি এখানে ডিউটি করি, এই জন্য এখানে আছি, নয়তো এই ঘরের আশেপাশে কেউ ঘোরে না, আর ঘোরা উচিত নয়। কেন কেন? আরে সাহেব, আপনি তো এই বাংলো থেকে এসেছেন, আপনি জানেন না এই বাংলোতে ভূত থাকে। 20 বছর হয়ে গেছে, 2টো মেয়ে খুন হয়েছিল এখানে। তার মানে ও সত্যি বলেছিল। আচ্ছা তুমি এটা বলো যে কোথায় গেল? আরে শোনো, এই জায়গা ঠিক না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। হয়তো অশ্বিন ঠিকই বলছিল। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, আমাকে বাড়িতে পালাতে হবে। কিন্তু না, আমি যাব না। আমি ওকে ভয় পাই না। জানি না আশ্বিন কি করে করলো, কিন্তু আমি জানি এটা ওরই চাল। আমি ভয় পাবো না তোমার চালকে, আমি ভয় পাই না তোমার চালকে, আমি ভয় পাবো না। আমি আজ এখানেই থাকবো, আমি এখানেই থাকবো অশ্বিন। দেখছি তুই কত ভয় দেখাস, আমি জানি অশ্বিন। হ্যাঁ, আয়, আমাকে আরো ভয় দেখাবি না তুই? আয়। এবার তোর মুখটা দেখার মতো হবে। খুব লম্বা চওড়া কথা বলছিল। তুই কি ভেবেছিলিস ও সত্যি সত্যি ভয় পেয়ে যাবে? ও কেন, যে কেউই ভয় পাবে। আমি এইভাবেই ব্যবস্থা করেছি। আমার গার্লফ্রেন্ডের আওয়াজ টেপ করেছি, আর স্পিকার এদিক ওদিক লুকিয়ে রেখেছি, আর ওই রক্তমাখা হাতের ছাপ আমি ওই পুরো বাংলোতে লাগিয়েছি। এতক্ষণে তো ওর পুরো বিশ্বাস হয়ে গেছে যে ভূত ওখানে আছে। কিন্তু আসলে বাংলোটা কার বলতো? আমার বাবা এস্টেট এজেন্ট, ওনার কাছে এই বাংলো অনেক দিন থেকে পড়েছিল। কেউই কিনতে রাজি নয় এটা। প্রথমত অনেক দাম, তার ওপর ভাঙাচোরা ভাই। আর তুই ওই ফ্যামিলির গল্পটা যে বলেছিলিস, আমার ওই 2 কাজিন সিস্টারের মৃত্যুর গল্প, হ্যাঁ, ওই সব বানানো গল্প ছিল ভাই। অ্যাকচুয়ালি আমি ওই 20 বছর আগে ওখানে 2টো মেয়ের খুন অবশ্যই হয়েছিল। আমি ওই গল্পটাকেই মশলা দিয়ে বাড়িয়ে বলেছি। আর ওই মোহনের থেকে আমি 100 টাকা হেরেছিলাম না, ওই বাজির বদলাও নিতে হবে তো নাকি? এবার ওই 100-র বদলে 500 উসুল করবো, আর তারপর ওর মুখটা দেখার মতো হবে। এবার ওঠা যাক। এখন? হ্যাঁ, ফিরে যাবো ওখানে? আরে এখনই তো মজা ওকে ভয় দেখানো। না ভাই, আজ রাত্রের জন্য এটুকুনি যথেষ্ট। আরে চল না, সকালে যাব। কি ভীতু ভাই, এখন তো তুই সবকিছুই জানিস। দেখ, এবার ভয় দেখাতে ওকে খুব মজা হবে। নিজেকে খুব সাহসী মনে করে না ও। আরে চল, ওঠ, চল এবার। চল চল। তুই সুযোগ হারিয়ে ফেলেছিস, এবার মর।
না অশ্বিন, অশ্বিন তুই নাকি? অশ্বিন, অশ্বিন তুই না? দেখ তুই আছিস, আমি বলছি তো তুই। চল দেখি ও কিরকম অবস্থায় আছে। মোহন, 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 তুই ঠিক আছিস তো? মোহন, মোহন মনে হয় অজ্ঞান হয়ে গেছে। মোহন, 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 রক্ত, রক্ত। মোহন তোর কি হয়েছে? লাশ, গলা কাটা লাশ। উর্মি, মোহন, মোহন তোর কি হয়েছে? অশ্বিন এ কি হয়েছে? তুমি মরতে যাচ্ছ। আরে কি যাতা বলছিস? কে মরবে? মনে হয় ও বিশ্বাস করেছে এখানে ভূত আছে। হ্যাঁ মোহন, মোহন ওই গল্পটা আমিই বানিয়েছিলাম। তুই করেছিস? হ্যাঁ, ওই দরজায় ধাক্কা দেওয়া, ওই আওয়াজ, ওই মেয়েদের আওয়াজ সব আমিই করেছিলাম। মোহন, তার মানে ওটা কোনো ভূত ছিল না? মোহন এখানে কোনো ভূত নেই। কোনো রক্ত, কোনো রক্ত ছিল না, কোনো ভূত ছিল না। মোহন, মোহন, তাহলে তাহলে ওটা কি? আমি মৃত্যু আর ভয়ের অনেক